এই নশ্বর দেহ, এই দেহ নিয়ে আমরা এসেছি, মনুষ্য জন্ম নিয়ে আমরা এসেছি। আমরা মনুষ্য সন্তান, তাই আমরা মানুষ। আসলে মানুষ আমরা কতটুকু হতে পেরেছি সেটা আজকের এই সমাজস্থলে এসে আমরা দেখতে পেরেছি, যে যিনি আমাদের কাছে আজকে নেই, আজকে 18 দিন, যেদিন উনি চলে যান ঠিক সেদিন রাত্র 12 ঘটিকা পর্যন্ত আমরা আমার সাথে কীর্তনে আনন্দ উল্লাস করেছিলাম। উনি শেষ গান গেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার মিলন নিয়ে, যেটা শুরু করেছিল আমাদের বলাইচন্দ্র সরকার, পরে দাদাকে দিয়েছেন। দাদার যে সুরেলা কণ্ঠ, আসলে ওই কণ্ঠে গানটা অনেক সুন্দর লাগে, সুন্দর শোনায়, যে শ্রুতি মধুর কণ্ঠ ছিল। উনি সেদিন সাক্ষী গান গেছেন, যেটা আমাকে সবসময় চিন্তা করে এবং ভাবায় যে আমরা আসলে কেউই উচিত থাকবো না। তারপরেও আমার কাছে মনে হয় যে আমরা যে ধর্মগ্রন্থ পাঠ করি সেখানে দেখি, আমি অনেক সময় চিন্তা করি যে ওই সংসার পরিবার কিছুই না, পুত্র পরিবার কিছুই না, সবাই চলে যাবো, কর্মটাই আমরা রেখে দেবো। আজকে সাক্ষী হচ্ছে সৈকতে কুমার কুণ্ড, তিনি যে কর্ম করে গেছেন সেই কর্মের ফলে আমরা আজকে এখানে আয়োজিত উপস্থিত সকলে ওনার প্রার্থনায় মিলিত হয়েছে। তো আশা করি পরবর্তী আমরা এখানে যারা আছি এখন এই জীবদেহ ধারণ করে, তারা এরকম একটা জীবন গঠন করবেন এবং আমরা যারা সকলে সমবেত হয়ে এভাবে আপনার জন্য প্রার্থনা করতে পারি। সকলে গোবিন্দ চিন্তায় মগ্ন থাকুন, সাধু সঙ্গ করুন, সৎসঙ্গ করুন, সৎ চিন্তা করুন, ন্যায় পথে চলুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সমাজ শেষ করলাম। ধন্যবাদ সবাই। বাজানো জানলে তাহলে জিনিসটা সম্পূর্ণ হয়। তো হারমোনিয়াম কিনে ফেলে তারপরে বাজাতে বাজাতে হারমোনিয়াম, তো ওনার কৃত কারণ। আবার আজকে ধ্রুব যে বাবাকে আপনার ভালোবাসেন, শ্রদ্ধা করেন, এখানে আমার ভাবার অনেক ক্ষেত্রে ভুল থাকবে। আমি বাবার প্রার্থনা করছি, সবাই প্রার্থনা করবেন উনি যেন ভগবানের রাতে যেতে পারে। আমার বাবা জানি না কি করে গেছে, আমার বাবাকে সবাই ক্ষমা করে দিবেন, ওনাকে আমার বাবার জন্য সবাই প্রার্থনা করবেন। আমি এর বেশি কিছু বলার নাই, সবার কাছে চিরকৃতজ্ঞ। আমি অত কিছু বুঝি না, আমি ছোট আজকে এমন জায়গায় দাঁড়িয়েছি যে কি বলবো, প্রয়াত আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত শ্রী শ্রী বিষ্ণু মন্দির। মন্দিরটা পরিচালনার ক্ষেত্রে যেদিন আমার পিতৃদেব, আমার গুরুদেব শ্রীমৎ মানভব গোস্বামী ইউনিলে সাঙ্গ করে পরজগতে গুরুদেব গ্রহণ করেন, তারপর থেকে এর আগে মন্দিরে পূজা দিয়েছি। সেই আজ থেকে 45 বছর আগে আমার উপনয়ন সংস্কার হয়েছিল, তখন থেকে মন্দিরে পূজা দিতাম, কিন্তু তার মধ্যে মনে হয় না আন্তরিকতা ছিল। বাবা বলতো মন্দিরে আসতাম, পূজা দিয়ে চলে যেতাম, কিন্তু যেই দিন বাবা চলে যান তারপর থেকে যেহেতু দায়িত্বটা এসে গেল, অটোমেটিক এসে গেল। তো সেই থেকে এই মন্দির পরিচালনায় দেবদা ছিলেন মন্দিরের প্রাণ। কারণ যদি আমার মনে হয় যে ঈশ্বর কারো না কারো প্রতি কৃপা করেন, সেই কৃপাটা মনে দেবদার প্রতি ছিল, দেবকুমার গুণের প্রতি ছিল, আমি তোমার চাই এভাবে মন্দির চলার কথা।
কারণ এবারের পূর্বপুরুষগণ যারা ছিলেন তারা প্রত্যেকে এই মন্দিরের প্রতি তাদের মায়া মমতা ত্যাগ করে তারা অনেকেই চলে গেছেন, অনেকে পুরান বাজার এখান থেকে একটু দূরে ছিলেন, কিন্তু মন্দিরের প্রতি তেমন একটা মায়া মমতা ছিল যাহা ছিল দেবদেব। কারণ তিনি তখন একটু চাকরি করতেন, এত অল্প করেছেন, অর্থাৎ প্রভু তার জন্মবার্ষিকীতে তার সেই পৃথিবীর আবির্ভাব তিথিতে তিনি তাকে নিয়ে গেলেন। এবং যখন আমাকে ডাকলেন গোপাল 2টা বাজে, আমি দৌড়িয়ে ঘুম থেকে উঠছি, আমি পড়ে যাচ্ছি, আমি ভারসাম্য রাখতে পারিনি শরীরে, কিন্তু আমি লাফ দিয়ে উঠে মানে আমি ভারসাম্য রাখতে পারি, দূর দিয়ে যে আমি আইসা দেখি যে দাদা বলতেছে আমি দম ফলাইতে পারবো। আমি বললাম গুরুদের কাছে প্রার্থনা করেন ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, কিন্তু আপনার কৃপা করবে সুস্থ হয়ে যাবে। না আমার শরীরটা খুবই খারাপ, আমি দম ফলাইতে পারছি না। একটা রিকোয়েস্ট তোমার কাছে, আমার ছেলেটা আছে, তুমি তাকে দেখে দেখো, মন্দিরটা আছে, তুমি মন্দিরটা দেখে দেখো। আমি খুবই, যখন দাদা এটা বলতেছেন তখন আমার মনটা ভেঙে গেছে। তৎসময় আমার দিবার মা গেলেন, যাই আমাকে বলতেছেন দাদা সেই জন্য দেখি সজাতি মনোগতি বলতেছে সেই গোবিন্দের নাম স্মরণ করতে করতে তিনি এই জড় জগৎ থেকে দেহ ত্যাগ করেন, তিনি পরাগতি লাভ করেন। আমার মনে হয় এটা ঈশ্বর তাকে সেই পরাগতিটা দিয়ে দিলেন, প্রভু তাকে কৃপা করলেন, তিনি সেই গোবিন্দের সাথে সাথে গাড়ি পাওয়া যাচ্ছে না, ওর বন্ধু ওই অন্তর এই জন্য ছিল সাথে 2 জন, তুমি হতভম্ব হয়ে গেছে। কত মানুষ মোবাইলে পোস্ট দিয়েছে, ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম নমো ভগবতে